আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে। আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি, কারণ আমি অনেক অসুস্থ। তো অসুস্থ থাকার জন্যই তোমাদের সঙ্গে ভিডিও আপলোড করতে পারি নাই। আর এই যে আমার চেহারা, আমার ফেস কাটিং দেখেই বুঝতে পারছো। আর আমার মুখ, আমার হাত পাও তো অনেকটা ফুলে গেছে। আমার জন্য সবাই দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে। আর লাস্ট ভিডিও শেয়ার করেছিলাম ঈদের দিন। ঈদের পরের দিন থেকেই তো আমি অনেকটা অসুস্থ, তোমাদের সঙ্গে সেভাবে কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই। আর 4ই এপ্রিল এই দিনটার কথা আমার সব সময় মনে থাকবে। আর 5ই এপ্রিল আমার ছেলের বার্থডে থাকে। তো অসুস্থর জন্য আমার ছেলের বার্থডেটাও আমি সেভাবে কোনো কিছুই করতে পারি নাই, কারণ আমি এতটা পরিমাণ অসুস্থ ছিলাম। আর 4ই এপ্রিল রাত 3টা বাজে তো আমাকে মেডিকেলে ভর্তি করে, কারণ আমি অনেক অসুস্থ হয়ে যাই। সবাই আমার জন্য দোয়া করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আল্লাহ তাআলা যেন আমাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে। আর এখন বর্তমানে আমি আছি আমার বাবার বাড়িতে। আর ঢাকাতে তোমার ভাইয়া আছে। আমার ছেলেরও স্কুল কামাই যাচ্ছে, সামনে পরীক্ষা, কোনো কিছুই দিতে পারছে না। অনেক কষ্ট লাগছে, অনেক খারাপ লাগছে। তো সবাই আমার জন্য দোয়া করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার ঢাকাতে যেতে পারি, কারণ আমার লং জার্নি করা একদম নিষেধ হয়ে গেছে। তো সবাই দোয়া করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর আমার পরিবারের, আমার শ্বশুর বাড়ির লোক সবাই আমাকে নিয়ে টেনশন করছে। আর ওইদিকে তো তোমার ভাইয়াও আমার জন্য অনেকটা টেনশন করছে। সবাই দোয়া করো সব কিছুই আল্লাহ তাআলা যেন ঠিকঠাক মতো সুস্থ করে দেয়। আর সুস্থ করলে তোমাদের সঙ্গে সুস্থ হলেও ভিডিও আপলোড করব। তো অনেক দিন তোমাদের সঙ্গে ভিডিও আপলোড করি না। আর অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখো। তো এই দিকে আমার দাদি বাড়ি থেকে আমার সেজো কাকা আমার জন্য 2টা কবুতর দিছে, কারণ আমি অনেকটা অসুস্থ, আমার গায়ের রক্ত কমে গেছে, রক্তর অনেক দরকার। তো যদিও ডক্টর আমাকে ব্লাড দেওয়ার কথা বলছে। কবুতর 2টা দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর। তো ছোট ভাই কবুতর মা ডেকে নিয়ে আসছে কবুতর 2টা জবাই করার জন্য, কারণ আমার খাইতে হবে, রক্তের দরকার। আর এইদিকে আমি বাহিরে বসে একটা আমার মা পরিষ্কার করতেছিল, আর আমি একটা সুন্দর করে পরিষ্কার করতেছিলাম। তো সারাদিন তো কোনো কাজ নেই, শুধু রেস্টে থাকা, কারণ আমাকে ডক্টর রেস্টে থাকতে বলছে। আর এদিকে দেখো পরিষ্কার করা হয়ে গেছে। আমার মা সুন্দর করে কাটতেছিল, কারণ রান্না করতে হবে আমার জন্য, কারণ রক্তর আমার অনেক প্রয়োজন। যদিও ডক্টর আমাকে রক্ত দিতে বলছে, তো রক্তটা আর দেওয়া হয় নাই। তো এই জন্য কাকা 2টা কবুতর পাঠাইছে আমার জন্য। আর এই যে দেখো কবুতরের গোশ কতটুক হয়েছে। আর এদিকে আমার আব্বু লাল শাক কিনে নিয়ে আসছে, কারণ রক্তের জন্য, মানে কি খাওয়াবে আর কি মেয়েকে। তো মাশাআল্লাহ লাল শাকগুলা কিন্তু অনেক সুন্দর, ভালো ছিল। আর এখানে আমি বাহিরে আমি আর আমার চাচি বসে বাঁচতেছিলাম, আর আমার চাচির সঙ্গে একটু গল্প করতেছিলাম। আর তোমাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করলাম, কারণ অনেক দিন ভিডিও শেয়ার করি নাই। আর এই যে আমার মা কবুতর রান্না করার জন্য সুন্দর করে মশলাটা কষাইতেছিল। তো মায়ের বাড়িতে এসেও আলহামদুলিল্লাহ অনেকটা যত্ন পাচ্ছি। আর শ্বশুর বাড়িতে যখন ছিলাম শাশুড়িও অসুস্থ শরীর নিয়ে অনেকটাই আমাকে হেল্প করছে। আর আমার ছোট যাও, আমার দেবর অনেকটাই আমাকে নিয়েও টেনশন করছে, কারণ ওরাও বাহিরে থাকে। তো আমি অনেকটা অসুস্থ, সেজন্য ওরাও আমাকে নিয়ে টেনশন করছে। আর আমার লোয়া যাও, মানে আমার স্বাস্থ্য যাও আর কি, আমাকে যতটা পরিমাণ হেল্প করছে, আমাকে অনেকটা টেক কেয়ার করছে, তার কথা আমি কখনোই ভুলতে পারবো না। স্বাস্থ্য যাও হলে কি আমার নিজের জায়ের মতো, আমাকে অনেক টেক কেয়ার করছে আর কি, তার কথা কখনোই আমি ভুলতে পারবো না। আমার নিজের বোনের মতো আমাকে দেখাশোনা করছে। আমার শাশুড়িও অসুস্থ শরীর নিয়ে আলহামদুলিল্লাহ ভালো দেখাশোনা করছে। তো এখন আমি আমার বাবার বাড়িতে আছি, আর বাবার বাড়িতে এসেও রেস্টে আছি। তো মা আমার জন্য সুন্দর করে কবুতরটা একটু রান্না করতেছিল। ছোট্ট একটা কবুতর, আর একটা ফ্রিজে রাখা হয়েছে, কারণ
একদিনেই তো আর খাওয়া যাবে না। তো এখানে কবুতর কষানোর পর একটু করে পানি দিয়ে দিল। আর বাবার বাড়িতে এসেও তো কি বলবো, এতটা পরিমাণ অসুস্থ বলার মতো নাই। তো এই যে আমাদের কবুতরটা রান্না প্রায় হয়ে গেছে। আর সবাই আমার জন্য দোয়া করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর এইদিকে আমার মা হচ্ছে ভাজনা দিয়ে দিল। কথা বলতে বলতে তোমাদের সঙ্গে শেষ করলাম। আর এই যে কচুর শাক ঘাঁটি করছে, কারণ কচুর শাকটাও আমার জন্য অনেক উপকারী একটা জিনিস। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।